আমার এই ইউটিউব পরিবারের অনেক সদস্য আমাকে একটা কমন কমেন্ট করে থাকে, সেটা হলো যখনই বেতনের টাকাটা হাতে পাচ্ছি তার বেশ কয়েকদিনের মধ্যে দেখা যাচ্ছে যে সেই টাকা শেষ হয়ে যাচ্ছে, কিছুতেই কিন্তু টাকাকে নিজের কাছে রাখতে পারছি না। চেষ্টাও হয়তো করছি, কিন্তু তবু খুব একটা ভালো কিন্তু ফল পাচ্ছি না। প্রায়শই কিন্তু আমি কমেন্টটা পেয়ে থাকি। কিন্তু বিশ্বাস করো, এই যে বেতনের টাকা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে বা প্রচুর পরিমাণে খরচা হয়ে যাচ্ছে, তার কারণ কিন্তু আমরা নিজেরাই। আমরা অনেক সময় এমন না বুঝে বলতে পারো কিছু উল্টোপাল্টো সিদ্ধান্ত নিয়ে নিই, এমন কিছু আবেগের বশবর্তী হয়ে কাজকর্ম করে ফেলি, যেই কারণে কিন্তু সেই টাকা আমাদের কাছে কিছুতেই থাকতে চায় না। আমি আজকে না তোমাদেরকে দুখানা সিক্রেট টিপসের কথা বলবো। এই দুটো সিক্রেট টিপস পারলে গোটাটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। আমি এইটুকু তোমাদের বলতে পারি, তোমরা কিন্তু উপকার পাবে। এই যে সমস্যাটা যেটার জন্য তোমরা প্রায়শই কমেন্ট করে থাকো যে বেতনের টাকা শেষ হয়ে আসছে, এইটা কিন্তু আর হবে না। ঠিক দেখবে তোমরা সযত্নে টাকা রাখতে পারছো, কিছু পরিমাণ অর্থ বাঁচাতেও কিন্তু পাচ্ছ। তাই সময় নষ্ট করব না, একেবারে আমি এই সিক্রেট টিপসগুলো নিয়ে আলোচনা করছি। টিপস নাম্বার 1, 3-6-9 রুলস। এটা আমাদেরকে মানতে হবে। বিষয়টা কি তোমাদেরকে একটু ডিটেলসে বর্ণনা করি এবং উদাহরণ সহযোগে বর্ণনা করব, দেখবে বুঝতে সুবিধা হবে। দেখবে সংসারেতে আমাদের শুধু ছোটোখাটো সংসারের খরচা ছাড়াও অনেক সময় কি হয়, একটু বড় অ্যামাউন্টেরও কিন্তু বড় বাজেটেরও কিন্তু খরচা হয়ে থাকে, লাগে জিনিসপত্র কেনার জন্য। তখন আমাদেরকে কি করতে হবে, 3-6-9 এই রুলসটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে 3-6-9 রুলস আবার কি, কিছুই তো বুঝতে পারছি না। কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তোমাকে আগে জানতে হবে, এই যে বেশি অ্যামাউন্টের জন্য তুমি যে জিনিসটা কিনছো তার একটা বাজেট কিন্তু করতে হবে, এবং সেই অ্যামাউন্টটা কতটা সেটাকে আগে জানতে হবে। যদি সেই অ্যামাউন্টটা একটু কম হয় তাহলে তোমাকে 3 মাস সময় দিতে হবে জিনিসটা কেনার জন্য। কেন? 3 মাসের মধ্যে তুমি টোটাল একটা বাজেট করে নিয়ে, টাকা সঞ্চয় করে নিয়ে তারপরে জিনিসটাকে কিনবে। এই তো গেল 3। এবারে আসছি 6-এর বিষয়টা। যদি দেখো যে অ্যামাউন্টটার দাম, যে জিনিসটা তুমি কিনছো সেই অ্যামাউন্টটা মোটামুটি মাঝারি, খরচাটা তার জন্য যে লাগবে সেটা মাঝারি, তখন তোমাকে তার জন্য 6টা মাস সময় দিতে হবে। মানে সুন্দর একটা বাজেট প্ল্যান আমরা করে নেব এবং 6 মাস ধরে টাকাটাকে সঞ্চয় করব। তারপরে 6 মাস পরবর্তীতে আমরা জিনিসটা কিনবো। আচ্ছা, এই যে মাসগুলোর কথা বলছি, এগুলো কিন্তু মিনিমাম 6 মাস, এই সময়টা আমাদেরকে দিতে হবে। এবারে যদি দেখো সেই জিনিসটার দাম যেটা তুমি কিনতে চাইছো তার দাম বেশ বেশি একটুখানি, তখন কি করবে, তখন তোমাকে 9টা মাস কিন্তু সময় দিতে হবে। 9 মাস ধরে তোমাকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে হবে, সুন্দর একটা বাজেট প্ল্যান আমরা করে নেব, তারপরে সেই জিনিসটা করব। দেখো এই যে 3-6-9 যে সময়টা দিলে, দেখো কত সুন্দরভাবে সব কিছু কিন্তু তুমি কিনতে পারছো। ছোট জিনিসও কিনতে পারছো, মাঝারি দামের জিনিসও কিনতে পারছো, আবার একটুখানি কিন্তু বেশি দামেরও জিনিস কিনতে পারছো। এবং এতে তোমার উপকারটা কি হবে, আমাদের টপিকটা কি, আমাদের টপিকটা হচ্ছে গিয়ে বেতনের টাকা হাতে থাকছে না। এতে তোমাদের কি উপকার হবে, এই যে বেতন পেলেই দেখবে আমরা টাকাটাকে খরচা করে দিই, এই মনোভাবটা তৈরি হয়। তো যখনই অ্যাকাউন্টে একটা বেশ বড় অ্যামাউন্ট ঢোকে বা একটা অ্যাকাউন্টে একটুখানি ভর্তি লাগে, তখনই মনে হয় না সবটাই বরঞ্চ খরচা করে দিলে ভালো হয়, এখন তো কিনে নি, পরের কথা পরে ভাববো, স্বাভাবিকভাবে আমাদের এটা মনে হয়। আর যে কারণে আমাদের টাকা কিন্তু অনেকটা বেরিয়ে যায়, আমরা টাকা রাখতে পারি না, পরবর্তী সময়গুলোতে চিন্তা ভাবনা করি। এতে তোমাদের উপকারটা হচ্ছে কি, তোমাদের এককালীনই টাকাটা বেরিয়ে যাচ্ছে না। আচ্ছা, শুধু তাই নয়, তোমরা কিন্তু অনেকটা সময় পাচ্ছ। ধরো দেখা গেল তোমরা ঠিক করেছো একটা দোকান থেকে জিনিসটা কিনবে, সেখান থেকে তোমরা দাম জেনে এসছো। এই যে এতগুলো মাস সময় পাচ্ছ, সে 3 মাস হোক কি 6 মাস হোক কি 9 মাস হোক, এই যে সময়গুলো পাচ্ছ, তোমরা কি করবে, 5টা দোকান কিন্তু ঘুরতে পারবে, মানে যাচাই করতে পারবে। অনেক সময় তো আমরা ঠকে যাই না, একটা দোকানের উপর ভরসা করে সেখান থেকে কিনি এবং আলটিমেটলি ঠকে যাই, হয়তো একটু বেশি অ্যামাউন্ট দিয়ে আমাদেরকে কিনতে হয়। কিন্তু আমরা যদি 5টা দোকান যাচাই করি, অনেক সময় দেখা যায় যে একটু কম দামেতে হয়ে গেল, এই একটা উপকার হয়ে গেল।
দুটো উপকার তোমাদেরকে আমি বলে দিলাম। আর একটা উপকার কি, আমরা কিন্তু লোন নেওয়া থেকে বিরত থাকতে পারি। অনেক সময় কি হয়, হাতে টাকা নেই, তখন আমরা ভাবি একটা কাজ করি, বরঞ্চ লোন নিয়ে তো জিনিসটা কিনে নিই, তারপরের কথা পরে ভাবা যাবে, পরে না আমি ঠিক শোধ করে দেবো। এই জিনিসটা ভীষণ বাজে জিনিস। তোমাদেরকে আমি আমার অনেক ভিডিওতে আগেও বলেছি, দেখো লোন জিনিসটা প্লিজ নিও না, দরকার হলে কিনবে না, সময় নেবে, কিন্তু লোন নিয়ে কোনো কিছু করো না, কারণ এটা কিন্তু একটা এক্সট্রা বোঝা বলতে পারো, মাথার ওপর একটা আলাদা চাপ। আবার অনেক সময় দেখতে পাও যে এখানে কিন্তু সুদ পর্যন্ত দিতে হয়, তো সেটা তো তোমার ওপর বিশাল বড় একটা চাপ সৃষ্টি হয়ে গেল। তখন বেতনের টাকা মাঝামাঝি কেন, শুরুতেই শেষ হয়ে যাবে, বা ভবিষ্যতের জন্যও কিন্তু সঞ্চয় করতে পারবে না। তাহলে তোমাদেরকে আমি সহজে বোঝাতে পারলাম এই 3-6-9 রুলসটা। এমনকি এখান থেকে তোমরা কি কি বেনিফিট পাচ্ছ দেখো, সেটাও কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এটা কিন্তু সুন্দর একটা সিক্রেট টিপস, একটু মাথায় রাখার চেষ্টা করো। এবারে দ্বিতীয় সিক্রেট টিপসটার কথা বলি, 48 আওয়ার্স কুলিং অফ পিরিয়ড। এই বিষয়টা কি, এটা একটা দারুণ বিষয়, ভাবনা চিন্তা করলেই বুঝতে পারবে যে কতটা উপকারী একটা জিনিস। তোমাদেরকে উদাহরণ সহযোগে বোঝাচ্ছি। ধরো তোমাকে আগে জানতে হবে তুমি যেটা কিনতে চাইছো সেটা তোমার কতটা প্রয়োজন, মানে সেটা কি মারাত্মক হারে প্রয়োজন, তুমি কি সেটা ছাড়া একেবারে চলতে পারছো না, নাকি আবেগের বশবর্তী হয়ে তুমি জিনিসটাকে কিনতে চাইছো। আমরা অনেক সময় না প্রয়োজন কোনটা আর কোনটা আমাদের আবেগ, চোখের খিদে বলে না, সেটা আমরা বুঝে উঠতে পারি না। হঠাৎ করে দেখবে কোনো একটা জিনিসের প্রতি একটা আমরা মোহচ্ছন্ন হয়ে গেলাম যে না এই জিনিসটা বরঞ্চ আমি কিনবো, সেটা কিন্তু শুধুমাত্রই আমাদের একটা আবেগ, সেই মুহূর্তের একটা ভালো লাগা, সেই মুহূর্তের একটা চোখে লাগার বিষয়। আমি সেই জন্যই বলছি তোমাকে বুঝতে হবে প্রয়োজন কোনটার, কোনটা তোমার আবেগ। এর জন্য তোমাকে 48 ঘন্টা সময় নিতে হবে। এই 48 ঘন্টা তোমাকে শুধুমাত্র ছেড়ে দিতে হবে বিষয়টাকে নিয়ে, অর্থাৎ ভাবতে হবে। নিজের মতো ভাবো, নিজের মনের সাথে কথা বলে ভাবো যে সত্যি করেই কি আমার জিনিসটা প্রয়োজন, আমি কি এই জিনিসটা না কিনলে চলতে পারবো না, বা আমি না কিনতে পারলে আমার জীবনে ভীষণ অসুবিধার সৃষ্টি হচ্ছে। আগে এই প্রশ্নগুলো করো। একটা কথা মনে রাখবে, যদি এই জিনিসটা কেনা তোমার আবেগ থাকে না, তাহলে 48 ঘন্টার মধ্যে সে আবেগ কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। তার কারণ কি, তুমি অনেক কিছু নিয়ে তো ভাবছো, তুমি নিজের পরিস্থিতিটা ভাবো, তোমার হাতে কত টাকা আছে ভাবো, তুমি কত টাকা বেতন পাও সেটা তুমি ভাবো, সব কিছু চিন্তা ভাবনা করো। এইটা শুধুই যদি তোমার চোখের খিদে হয়ে থাকে, দেখবে 48 ঘন্টার পর সেই খিদে অটোমেটিক কিন্তু চলে গেছে। তখন তোমার মনে হবে না না, আমি আবেগের বশবর্তী একটা ভুল কাজ করছিলাম, ভাগ্যিস ভালো করে চিন্তা ভাবনা করলাম, যদি কিনে ফেলতাম তাহলে আমার কতগুলো টাকা নষ্ট হয়ে যেত। এই কারণেই কিন্তু আমাদের পকেট ফাঁকাটা হয়ে যায় মাসের মাঝামাঝি এসে কি মাসের শুরুতে। কেন, আমরা অনেক সময় আবেগের বশবর্তী অনেক উল্টোপাল্টা জিনিসপত্র কিনে ফেলি এবং পরে কপাল চাপড়াই বা মনে করি যে কেন জিনিসটা কিনলাম। প্রয়োজন থাকলে 100 বার কেনো, তুমি যদি জানো যে এটা এতটাই আমার নিডেড যে তুমি এক পাও চলতে পারছো না, তাহলে 100 বার, তখন তো কিনতেই হবে, কিন্তু অপ্রয়োজনীয় কোনো জিনিস কিনো না। তাহলে আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম। দেখো, সাধারণ দুটি সিক্রেট, এই দুটো সিক্রেটের কথা মানে মাথায় রাখো, তাহলে এই যে মাসেতে এই শুরুতেই বা মাসের মাঝামাঝি সেই হাতে টাকা নেই বা পকেট ফাঁকা, বেতন তুমি যেটা পেয়েছিলে সবটাই প্রায় শেষের দিকে, এই পরিস্থিতি কিন্তু হবে না। দেখবে ঠিক তোমার কাছে টাকা থাকবে, এমনকি টাকা সঞ্চয়ও করতে পারবে।